আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো বন্ধুরা, ইদানিং আমি কিন্তু ঠিকঠাক মতো ভিডিও আপলোড দিতে পারতাম না। আপনারা হয়তো জানেন যে আমি অন্য কোথাও কাজ করি। তো সেক্ষেত্রে আমার কাজের অনেক প্রেশার ছিল, তাই ভিডিওগুলো ঠিকঠাক আপলোড দিতে পারি নাই। তো দেখুন আমার কবুতরে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, সবগুলো অনেক সুস্থ সুন্দর। এবং কিছু কবুতর দেখুন খামারও অত্যন্ত বেশি হয়ে গেছে, এতে আমি অনেক খুশি। এই দেখুন একটা টেডি কবুতরের বাচ্চা, দাঁড়ানোর স্ট্যান্ডার্ড অনেক ভালো। তো এটা আমার খামারে রিসেন্টলি হয়েছে এবং কবুতরটার বয়স মাত্র 14 থেকে 15 দিন। ইনশাল্লাহ 1-2 পালক হলে তখন হয়তো বিক্রি বা সেল পর্যায়ে কিছু দিয়ে দিব, নাহলে রেখে দেবো। তো আজকে আমি কিছু কথা বলবো কিভাবে আপনাদের শীতকালে, মানে শীতকাল তো সরি বৃষ্টির সময় আপনার কবুতরগুলো প্রপারলি যত্ন নিলে বা ডিম বাচ্চা অনেক বেশি হবে। তো দেখুন এই টাইপের এই জায়গায় একটা অ্যারোবেন কোকা, সেটাও ডিম দিয়েছে 2টা। তো বৃষ্টির সময় আপনার কবুতরের এক্সট্রা ট্রিটমেন্ট অবশ্যই অবশ্যই দরকার। কারণ বৃষ্টির সময় কিন্তু ওয়েদার সবসময় ঠিক রকম থাকে না। যখন বৃষ্টি হয় তখন হয়তো ওয়েদারটা নর্মাল হয়ে যায়, আবার যখন বৃষ্টি ছেড়ে দেয় তখন কিন্তু ওয়েদারটা আবার গরম হয়ে যায়। এই জন্য যখনই বৃষ্টি হবে তখনই কবুতরের ঠান্ডার যেগুলো ডোজ আছে, বৃষ্টি হওয়া মাত্র আমি অল্প লিমিটের মধ্যে রাখবেন। সেই ওষুধটা পানির সাথে মিক্স করে খাওয়াই দিবেন। তাহলে আপনার কোনো কবুতর যদি ঠান্ডা লেগেও যায় তাহলে কিন্তু সেটা সেরে যাবে। আর কবুতরের কিন্তু সব কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা একরকম থাকে না। আর সবগুলারই কিন্তু সুস্থ, কোনোটা অসুস্থ হয়েও যেতে পারে। একটা কবুতর অসুস্থ হলে সবগুলোই কিন্তু অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য যখনই বৃষ্টি হবে কবুতরের এক্সট্রা ট্রিটমেন্ট দেবেন। শীতকালে কিন্তু এক্সট্রা ট্রিটমেন্ট লাগে, কিন্তু রেগুলার ট্রিটমেন্টই লাগে। কারণ শীতকালে ওয়েদার সবসময় একরকম থাকে, হয়তো কম বেশি হালকা কয়েক ডিগ্রি তাপমাত্রাটা কমে, কিন্তু বৃষ্টির সময় হুট করে গরম, হুট করে শীত। এই জন্য বৃষ্টির সময় হালকা ট্রিটমেন্ট যদি ভালো মতো না করতে পারেন তাহলে কিন্তু কবুতর ডিম বাচ্চা প্রপারলি দিবে না, এবং কবুতরের আপনার যে গ্রোথটা সেটাও ঠিকঠাক থাকবে না। আর অবশ্যই অবশ্যই বৃষ্টির সময় কবুতরের আপনারা সরিষা বেশি খাওয়াবেন। সরিষা খাওয়ালে পরে আপনার কবুতরের গাগুলো অনেক গরম থাকবে, এবং আপনার আরও কবুতরের গ্রোথটা এবং কবুতরের পাখনা সেগুলো অনেক সুন্দর হবে। আর কবুতর পোষার আগ দিয়ে অবশ্যই ঘরগুলো সুন্দর করে রাখবেন। আমার ঘরটা কিন্তু বেশি একটা সুন্দর হয়নি, কারণ আমার নো আইডিয়ায় ঘর, আমি শখের বসে কবুতর পালন করি। আমি এখনো বলে কোনো বাণিজ্যিকভাবে আমি কবুতর পালন করি না। আমি শখ করে কবুতর পালন করি, এখান থেকে 2-1 জোড়া বিক্রি করি এবং 2-1 জোড়া নিয়ে আসি, এরকম ভাবেই চলছে। আর এখনো এই কবুতরদের প্রপারলি আপনার সেটেলমেন্ট সেটা আমি এখনো ঠিকঠাক ভাবে দিতে পারছি না। এই দেখুন নিচে একটা রেস রিজন পিজনের বাচ্চা, আপনার রেসারের বাচ্চা, সেটাও আলহামদুলিল্লাহ অনেক ভালো। এর নিচে আমি বলছিলাম যে এটা হুট করে বাচ্চা দিয়েছে, আমি টের পাইনি। তো দেখুন সেই বাচ্চাটা অনেক বড় হয়ে গেছে। আলহামদুলিল্লাহ এই 1 সপ্তাহের ভিতরে আপনার খাঁচায় রাখার মতো ক্যাপাসিটি আছে। দেখুন অনেক বড় হয়ে গেছে, এখন নিজে থেকে বাইরে বের বাড়ি আসে। তো যারা কবুতর পালন করবেন, আপনার ক্যাপাসিটি যদি 50 জোড়া থাকে, আপনার 15 থেকে 20 জোড়া কবুতর পালন করলে পরে আপনার ওখানে বেশি সুন্দরভাবে কবুতর হবে। আর ক্যাপাসিটি যদি 50 জোড়া থাকে, আপনি কবুতর যদি 40 জোড়া পালন করেন তাহলে কিন্তু ওখানে অনেক সমস্যা হবে। কবুতর ঠিকঠাক ভাবে দেখবেন যে কিছু কবুতর ডিম দিবে, কিছু কবুতর ডিম দিবে না, কোন কবুতর কি অবস্থা আছে আপনি প্রপারলি ট্রিটমেন্ট করতে পারবেন না। আমার হিসাবে কি যে আপনি 100 জোড়া কবুতর না পালন করে আপনার 15 জোড়া কবুতর, ভালো কবুতর পালন করেন। 15 জোড়া থেকে প্রতি মাসে আপনি 7-8 জোড়া বাচ্চা আরামসে পাবেন। 7 জোড়া বাচ্চা যদি আপনার 1,000 টাকা করে জোড়া বেচেন, যারা ফেন্সি কবুতর পালন করেন তারা জানেন, যদি 1,000 টাকা করে জোড়া বিক্রি করেন তাও কিন্তু 7 জোড়া কবুতর 7,000 টাকা। আর 15 জোড়া কবুতর মাসে আপনার 3,000 টাকার খাবার খায় না। এটা যারা কবুতর পালন করেন তারা, তারপর আপনি 2,000 টাকা